কতদিন সহ্য করবো? প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে দমন করার চেষ্টা করে। আজকে পুলিশ প্রশাসনের এটা জানা উচিত, যেখানে দমন পীড়ন হয় সেখানে বিপ্লব সংগঠিত হয়। অনেক অত্যাচার করছেন, অনেক কোচ রাজবংশী মানুষের রক্ত খাচ্ছে পুলিশ প্রশাসন, তারপরেও এবার রক্তের পেঁয়াজ মেটে না। আর কত রক্ত খাওয়াচ্ছেন কোচ রাজবংশী জনগোষ্ঠীর মানুষের? নিয়ে যাও, আজই রক্ত নিয়ে যাও। আজকে আমরা বসবো, না খেয়ে মরবো, হয় না খেয়ে মরবো, নয় পুলিশ প্রশাসন আমাকে ডালে তুলে দিবে। দুইটার মধ্যে একটা বিকল্প গ্রহণ করা হবে, হয় আমাকে পয়সার জন্য সুন্দর ব্যবস্থা করে দেওয়া হবে, নয় ডালে তুলে দেওয়া হবে। আমরা আর মরণক ভয় খাই না। মমতা ব্যানার্জি আসবে 9 তারিখ, তার জন্য আমাদের বসতে দেওয়া হয় না। আমরা এই মাটির কোচ রাজবংশী জনগোষ্ঠীর মানুষ, কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল, এই মাটির সংগঠন। আজকে বহিরাগত দল তৃণমূল এখানে মিটিং করবে, তার জন্য আমার মাঠে, আমার মাটি আমাকে মিটিং করে দেওয়া হয় না। আমার মাটি আমাগুলোকে সাংবিধানিক উপায়ে সভা সমিতি করে দেওয়া হয় না। এটা কোন ধরনের দমন নীতি? ধিক্কার জানাই এই ধরনের পুলিশ প্রশাসন। এটা লজ্জা হওয়া উচিত যে কুচবিহার পশ্চিমবঙ্গের জেলায় না, আজ অব্দি কুচবিহার জেলার কাগজ দেখাতে পারে না, সেই মাটিতে এই কলকাতা কেন্দ্রিক পুলিশ প্রশাসনের এই দমন নীতি, কোচ রাজবংশী জনগোষ্ঠীর সাথে এই অত্যাচার। আজকে আমার এটা ব্যক্তিগত সমস্যা নয়, এটা কোচ রাজবংশী জনজাতির সমস্যা। আজকে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। আপনাদের আজকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমার কোচ রাজবংশী সমাজের উদ্দেশ্যে আহ্বান করা হচ্ছে, আইসো আমরা ঐক্যবদ্ধ হই, আর এই কলকাতা কেন্দ্রিক উপনিবেশিক সরকারও এই মাটির থেকে উৎখাত করি। আজকে আমরা এটা আছি, রাজ্য সরকারের এগেইনস্টে কোনো মন্তব্য ছিল না। আমরা ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আরো গৃহমন্ত্রী এই অনশনের মধ্য দিয়ে মেমোরেন্ডাম দিলাম হয়। আমার চাওয়া পাওয়া সেই কথাগুলো আমরা জানালাম হয়। আজকে 3 বছর ধরিয়া আমার কেউলো অধ্যক্ষ ডাঙ্গুরিয়া জীবন সিংহ কোচক শান্তি আলোচনার নামে ডাকে আনছে। সেই শান্তি আলোচনার নামে ডাকে নিয়ে আলোচনা শেষ করার পরেও সেই মানুষটা অন্ধকারত রাখছে। এই ঘটনার মধ্য দিয়ে কেন্দ্র সরকার আমারগুলোর সাথে চরম অপমান আরো দ্বিচারিত করে দিচ্ছে। তার বিরুদ্ধে আজকে আমরা এই রাসমেলার মাঠক অনশনত বসলাম হয়। কিন্তু এই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন আমারগুলোর এই অনশনের রাস্তা দিয়ে বাধার সৃষ্টি করে দিচ্ছে। আমরা ধিক্কার জানাই এই ধরনের পুলিশ প্রশাসনের মন মানসিকতা।